আমাদের তাজুল ভাই বা আইসিটি চরম ভালো কাজ করছে, এটা প্রকাশ করা যাবে না, মানে এটা ভাষা প্রকাশ করা যাবে না। যেই সাহসিকতা, যে ভূমিকা, যে একটা সংশয় ছিল, এটা এন্ড হয়েছে। বাট আপনি কোনোভাবে ক্যান্টনমেন্টে রেখে কোনো তথ্য পাবেন না। অনেকে বলতেছেন, আমি শুনছি ব্যারিস্টার স্যাররা বলতেছেন অনেকে নিরপরাধ, কারণ এরা কোনো কথা বলে নাই তদন্তের সময়। এই অফিসারদেরকে জিজ্ঞেস করা হয়েছে, এরা কথা বলে নাই। এখন যদি ক্যান্টনমেন্টে থাকে একই কাজই করবে। সেনাবাহিনীর প্রচলিত নিয়মে যেসব মামলাগুলি সেনাবাহিনী করতে পারে না, এই ধরনের অভিযোগ হলে তখন তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়, অবসর দেওয়া হয়, কাউকে বরখাস্ত করা হয়, তারপর পুলিশকে সোপর্দ করে। এটাই হওয়ার কথা ছিল, এই আইনের দরকার ছিল না। তারপরে যখন করতে পরিচ্ছন্ন হওয়ার জন্য এরা চাকরি থাকতে পারে না। আর এমন অপরাধ, ক্রাইম এগেন্সট হিউম্যানিটি, এখানে কোনোভাবেই চাকরি থাকার অবকাশ নাই। এখন আমার সবার কথা এক, আমারও কথা এক, ন্যায় বিচার ইনসাফ কায়েম হোক। সেনাবাহিনী অপরাধী না, সেনাবাহিনীর গুটি কয়েক অসৎ সদস্য, বিপদগামী সদস্য শেখ হাসিনার প্ররোচনায় এই অপকর্মগুলি করছে। আমাদের এর পরিষ্কার হতে হবে। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কতিপয় সদস্য বিপদগামী হয়েছে। আমরা ইনসাফ চাই। এই বিচার, এই আয়নাঘর আছে, এটা প্রকাশ করে 22 সালে। কেউ কোনো কথা বলেন নাই, কোনো জেনারেলও কথা বলেন নাই, উচিত ছিল। আজকে আমরা বিচার পাচ্ছি, আল্লাহ কাছে, মহান আল্লাহ কাছে শুক্রিয়া। জেনারেল ওয়াকারকে ধন্যবাদ, উনি কোঅপারেট করছেন, ওনারা ইনসাফ চাচ্ছেন, আমরাও ইনসাফ চাই। তবে একটু কথা আছে আমার, স্বরাষ্ট্র উপদেষ্টা সাবজেক্ট সৃষ্টি করছেন, আমি এর বিপক্ষে। কোনো বৈষম্য চলবে না কারো সাথে। যে আইজিপি, মন্ত্রী, এমপি এবং অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। বৈষম্য করে বিচার হয় না, আমরা বৈষম্য চাই না। আমি তো মনে করি আয়নাঘরে রেখে এদের বিচার করা উচিত, তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে, আমি এর প্রচণ্ড ঘৃণা করি। উনি কোন কাতারের মধ্যে পড়ে আমি জানি না। ওনাকে ডিভিশন দেওয়া হবে, অফিসারদের ডিভিশন নিয়ে থাকবেন। ওখানে কি আইজিপি নাই? তিনি নাকি আইজিপির ঊর্ধ্বে? আমি হতাশ। আমাদের তাজুল ভাই বা আইসিটি চরম ভালো কাজ করছে, এটা প্রকাশ করা যাবে না, এটা ভাষা প্রকাশ করা যাবে না। যেই সাহসিকতা, যে ভূমিকা, যে একটা সংশয় ছিল, এটা এন্ড হয়েছে। বাট আপনি কোনোভাবে ক্যান্টনমেন্টে রেখে কোনো তথ্য পাবেন না। অনেকে বলতেছেন, আমি শুনছি ব্যারিস্টার স্যাররা বলতেছেন অনেকে নিরপরাধ, কারণ এরা কোনো কথা বলে নাই তদন্তের সময়। এই অফিসারদেরকে জিজ্ঞেস করা হয়েছে, এরা কথা বলে নাই। এখন যদি ক্যান্টনমেন্টে থাকে একই কাজই করবে। আমি এর ঘোর বিরোধী। দরকার হলে পূর্ণ তদন্ত হবে, বাট কারাগারে রেখে, ওই ক্যান্টনমেন্টের ভিতরে এসি রুমে রেখে কাঁটা চামিচ প্লেটে, এটা রাখা কোনোভাবে সম্ভব না। বৈষম্য হলে আমরা ন্যায় বিচার পাবো না। দেশের যারাই সাথে জড়িত ন্যায় বিচার করতে হবে। আমি চাই না ওই সৈনিক, এই ধরনের লোকদের হাবিলদার, সার্জেন্ট হোক, অফিসার যারা মনে প্রাণে কাজটা করছে, তাদের বিচার হওয়া উচিত এবং দেশের প্রচলিত আইনে বিচার হবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। অনেক অনেক শুভেচ্ছা আমার ব্যক্তিগত তরফ থেকে। আমি বিশেষ করে চেঞ্জ টিভির সূচনা লগ্ধের থেকেই আমি বলতে পারি এক ধরনের আমার আত্মিক, শারীরিক না হোক, একটা আত্মিক যোগাযোগ আমার চেঞ্জ টিভির সাথে আছে এবং সবসময় আমি চেঞ্জ টিভিকে ফলো করি, দেখি। চেঞ্জ টিভির যে তাদের বিশেষ করে নিউজগুলো, এবং শুধু নিউজ না, তাদের যে বিশ্লেষণধর্মী যে বক্তব্য, এবং বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজকে আমি তো মনে করি এই যে যারা ছাত্র আন্দোলনে সফল হয়েছে, তারা চেঞ্জ টিভি থেকে অনেক অনুপ্রাণিত হয়েছে। চেঞ্জ টিভির ব্যাখ্যা, চেঞ্জ বিশ্লেষণ, দেশাত্মবোধ, তারপরে এবং তাদের গুণগত মান, সব কিছুই আমার মনে হয়, এটা আমার কেন যেন মনে হয়েছে
আমাদের তরুণ ছাত্র সমাজকে অনেক উদ্দীপ্ত করেছে, তাদেরকে উৎসাহিত করেছে এবং তাদেরকে অনেক শিক্ষিত করেছে এই ছাত্র সমাজকে। এবং তাদের এই আন্দোলনের পেছনে চেঞ্জ টিভির অনেক অবদান আছে, কন্ট্রিবিউশন আছে বলে আমি মনে করি। চেঞ্জ টিভির দ্বারা তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে। চেঞ্জ টিভির অনেক অবদান। এটা ছাড়াও চেঞ্জ টিভি বাংলাদেশে সত্যিকার অর্থে অনলাইন মিডিয়াতে আমি মনে করি একটা এনলাইটেন্ড একটা ধারা, শুধু গতানুগতিক ধারা আমি বলবো না। গতানুগতিক চেঞ্জ মানে চেঞ্জ, এটা নামকরণের সাথে যথার্থতা আছে। চেঞ্জ, তারা পরিবর্তনের জন্য চেঞ্জ, এটা তারা স্বাক্ষর রাখতে পেরেছে বলে আমার মনে হয়। তো আমি চেঞ্জ টিভির ভবিষ্যৎ আরও, তারা দিন দিন তারা আরও চেঞ্জের দিকে যাবে, সমাজ পরিবর্তন রূপান্তরের দিকে তারা আরও বেশি আগ্রহী হবে এবং ভূমিকা রাখবে। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত প্রিয় দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ঐতিহাসিক ঘটনা 2024-এ ঘটে গেল। আমরা নতুন করে স্বাধীন হলাম, ফ্যাসিস্টের পতন হলো, জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি জানাই আমার স্যালুট। সাথে সাথে চেঞ্জ টিভিকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চেঞ্জ টিভি 6ষ্ঠ বছর শেষ করে 7ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই সুন্দর মাহেন্দ্রের ক্ষণে চেঞ্জ টিভিকে ধন্যবাদ এবং চেঞ্জ টিভির অগণিত দর্শকদের রইল নতুন বছরের শুভকামনা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জেস। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে।
তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।